সোসাইটির সঙ্গে জড়িয়ে আছি, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আসি, কিন্তু বিগত কিছুদিন তাপস একটি বংশদণ্ড আমার জন্য নির্ধারিত করেছে এই সভাপতি নামক পদে বসিয়ে দিয়ে, যার আমি একেবারেই যোগ্য নই, এবং ভয়ঙ্কর অস্বস্তিকর বিড়ম্বনার এই পদাধিকার। কিন্তু উপায় নেই, তাপসের এমন একটা ব্যাপার আছে যেটা করবো মনে করে করেই ছাড়ে। যে কারণে কলকাতা অগ্নিবীণার এই যে নজরুল স্মরণ অনুষ্ঠান, এটা যে এই মঞ্চে বছরের পর বছর হচ্ছে, আমার মনে হয় তারও একটা অন্যরকম সিগনিফিক্যান্স আছে। কাজী নজরুল ইসলামের প্রতিভার প্রথম প্রকাশ ঘটেছিল লেটো গানের দলের গান লিখে, একেবারে গ্রাম বাংলার প্রত্যন্ত জায়গার লেটো গান, তারই আর একটু সংস্কৃত ফর্ম হচ্ছে যাত্রা। তো সেইখান থেকে তার যে সঙ্গীত প্রতিভার বা কাব্যিক প্রতিভার শুরু, আর এই মঞ্চটি ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চ পুরো নামটা। কলকাতার বুকে যাত্রা দেখা খুব কঠিন, কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে এই মঞ্চটি তৈরি করা হয়েছিল। অগণিত যাত্রা দলের যাত্রা এখানে বছরের বিভিন্ন সময় হয়, আপনারা জানেন। আর এখানে আমাদের কলকাতা অগ্নিবীণার অনুষ্ঠান। কাজী নজরুল ইসলামকে নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই। একটা আমার নিজের দেখে অবাক লাগে, বাংলার যত মনীষী যাদের নাম স্মরণ করলে এখনো আমরা শ্রদ্ধায় মাথা নত করি, দেখবেন তাদের বেশিরভাগের জন্ম কিন্তু পদ্মাপাড়ে, আর তাদের নাম যশ খ্যাতি জীবনের কর্মজীবনটা বিধৃত হয়েছে, কর্মজীবনটা বেড়ে উঠেছে গঙ্গার পাড়ে কলকাতায়। কোনো প্রত্যন্ত গ্রামে হয়তো তাদের জন্ম, তারপর কি করে জীবনের কুম্ভী পাখি ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছেন কলকাতায়, এবং তারপর খ্যাতির শীর্ষে উঠেছেন সাহিত্য সঙ্গীত বিভিন্ন ক্ষেত্রে। অসাধারণ দুটো ব্যতিক্রম রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম। তারা কিন্তু পদ্মা পাড়ের নয়, একজন চুরুলিয়া আর একজন জোড়াসাঁকো। এইটা আমাদের কলকাতাকে আরো গর্বিত করেছে, কিন্তু এখানে কোনো ভেদাভেদ ভাগাভাগি ব্যাপার নেই। বিশেষ করে কাজী নজরুলের প্রতিভা যে কতটা বিস্তৃত, তাকে সবচেয়ে বড় শংসাপত্র বা সার্টিফিকেট দিয়ে গেছেন রবীন্দ্রনাথ স্বয়ং। তিনি বলেছেন যে যত ধারায় তুমি গান রচনা করেছ, অত ধারাতে আমিও গান রচনা করতে পারিনি। বাংলা গানে রবীন্দ্রনাথ আমাদের ভরিয়ে দিয়েছেন, কিন্তু অনেক নতুনত্বের সূচনা করেছেন, সৃষ্টি করেছেন নজরুল। বাংলা গানে বাংলা গান ছিল, ইসলামী গান বলে কোনো গান ছিল না। নজরুল নিয়ে এলেন ইসলামী গান। গানের একটি ধারা গজল বাংলায় ছিল না, গজল এমনি ছিল। সেই গজলকে নজরুল নিয়ে এলেন আমাদের বাংলায়, এবং এমন এমন আরবি ফার্সি উর্দু শব্দের প্রয়োগ করলেন অনায়াসে তার সাহিত্যের মধ্যে, যেসব শব্দ রবীন্দ্রনাথের ওই বিশাল রবীন্দ্র রচনাগুলির সম্ভারের মধ্যেও নেই। মানে আমাদের বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ, কোনো সন্দেহ নেই। তাতেও আরো অসাধারণ সংযোজন করলেন নজরুল, এবং সেটা করলেন এতই মুন্সিয়ানার সঙ্গে যে তারা বাংলা ভাষার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে মিলে গেল। এই মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে নজরুল খুব বড় পথিকৃৎ। আরো গর্ব করে বলার একমাত্র কবি যিনি যুদ্ধে গিয়ে বন্দুক ধরেছিলেন, একমাত্র কবি যিনি এক একটা কবিতা লিখেছেন, আর তখনকার দিনে কিছু চুকলি খাওয়া লোকজন ছিল যারা তার ইংরেজি অনুবাদ করে ব্রিটিশদেরকে বলতে, এই দেখুন এই কবিতাটা লিখেছেন, মানে হচ্ছে এই ইংরেজিতে, মানে সরাসরি আপনাদের দিকে আঙুল তুলে আপনাদেরকে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে, তোলো ভরো জেলে। একাধিকবার এক একটা করে কবিতা লেখার জন্য নজরুলকে 1 বছর 1.5 বছর করে জেলে গিয়ে কাটিয়ে আসতে হয়েছে। এই প্রতিবাদে নজরুল জেলে থেকেও অনশন করেছিলেন। তার অনশন ভাঙানোর জন্য রবীন্দ্রনাথও তার কাছে বার্তা পাঠিয়েছিলেন, তার মা গিয়েছিলেন, কিন্তু কিছুতেই তার অনশন ভাঙানো যায়নি। এতটাই প্রত্যয়ী, এতটাই জেদি ছিলেন নজরুল। তার প্রতিবাদের ভাষা তাই ছিল অতটা তীব্র। সব মিলিয়ে নজরুল আমাদের আরাধ্য, কোনো সন্দেহ নেই। কিন্তু যে কথা রামানুজদা গোড়ায় বললেন, তো তাকে নিয়ে আমাদের সেই চর্চা, তার সেই সম্মানের জায়গাটায় আমরা সত্যি কি তাকে রাখতে পারছি, পৌঁছে দিতে পারছি, এমন কিছু কি করতে পারছি যেটার ধারাবাহিকতা আরো দীর্ঘদিন ধরে বজায় থাকে? আমাদের পরবর্তী প্রজন্ম বাংলা বলতেই ভুলে যাচ্ছে, বাংলা ভাষা সংকটাপন্ন হয়ে পড়ছে, এরকম ধারণা অনেকে করছেন। এই সময় কিন্তু আমাদের কাছে আরো বেশি করে আঁকড়ে ধরা দরকার বাংলা সাহিত্যের ঐশ্বর্যময় দিকটাকে চেনবার জন্যে।
রবীন্দ্রনাথকে, নজরুলকে, বঙ্কিমচন্দ্রকে, মাইকেল মধুসূদনকে, এরা স্থপতি, বিদ্যাসাগরকে, বাংলা ভাষাকে প্রাণদান করেছেন এরা। এবং এখন যে ভাষা আমরা ব্যবহার করি, যা বলি, তা তো পরিবর্তন হতে হতে যুগের উপযোগী হয়েছে, কিন্তু ভিত্তি যদি ভালো হয় সেটা কোনোদিন নির্মূল হতে পারে না। আমাদের গর্ব সেখানেই যে বাংলা ভাষার ভিত্তি রচনা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে, মাইকেল মধুসূদন থেকে, বঙ্কিমচন্দ্র থেকে, রবীন্দ্রনাথ হয়ে কাজী নজরুল ইসলামে। সেখানে ডিএল রায় আছেন অতুল প্রসাদ সেন, আছেন রজনীকান্ত সেন, যারা গানের জগৎটাকে ভরিয়ে রেখেছেন। এবং তার পরবর্তী প্রজন্ম এখন নাম করতে গেলে অজস্র নাম বলতে হয়, কিন্তু ওই পঞ্চকবিতেও যদি আমরা থেমে যাই, দেখবো যে এত বৈচিত্র্যময় গান সারা পৃথিবীতে আর কোথাও নেই। এটা আমাদের গর্ব। সবাই রচনা করেছেন বাংলা ভাষায় বাংলা গান। আজ কাজী নজরুল ইসলামের সেই জন্মদিন। আমার কাছে এই দিনটা অবশ্য আর এক দিক থেকে স্মরণীয়। 2005 সালে এই দিন বেলা 3টের সময় আমি বাবাকে হারিয়েছিলাম। তো এই দিনটা সেইভাবে মনে প্রায় গেঁথেই রয়েছে, এক কবির জন্মদিন বলে আর বাবার চলে যাওয়ার দিন বলে। কিন্তু সেই সব স্মৃতি তো ধীরে ধীরে মানুষের ফিকে হতে থাকে। আমরা বর্তমানে বাঁচি, এগিয়ে যাই ভবিষ্যতের দিকে। আর আমাদের চিরদিনের, চিরকালের চিরন্তন হয়ে থেকে যান রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। আপনারা এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই নজরুল প্রণাম অনুষ্ঠান আজ এবং আগামীকালে দুদিনই। আগামীকালও আসবেন অবশ্যই। আমরা সম্মিলিতভাবে, কেউ মঞ্চে থেকে, কেউ প্রেক্ষাগৃহে থেকে প্রণাম জানাবো, আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব কাজী নজরুল ইসলামকে। ধন্যবাদ। অভিনন্দন। আমি সকল অতিথিদের বলবো আসন গ্রহণ করার জন্য।